প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও কিছুটা ঘনীভূত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ব্যাপক আকারে মেঘমালার সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলতেছি, ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এখান থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে এবং এই মেঘ থেকে রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এছাড়া আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হবে এবং নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কোথায় আঘাত করবে, নিম্নচাপের ফলে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর এই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, দেখুন একেবারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে নিম্নচাপের প্রভাবে। বর্তমান কিন্তু এটি নিম্নচাপ আকারে রয়েছে এবং সেই নিম্নচাপের প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ব্যাপক আকারে মেঘ ছড়িয়ে গেছে এবং আংশিক মেঘ কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকবে। ইতিমধ্যে দেখুন আপনারা খুলনা বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে, বরিশাল বিভাগের উপর দিয়ে, ঢাকা বিভাগের উপর দিয়ে, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকার দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা গেছে বিকেল থেকে তানচি এলাকায় এবং এদিকে একেবারে আলীকদমের একটু পশ্চিম দিকে এখানে বড়ডা এলাকায়। ঠিক দেখুন এই স্থানে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এই যে দক্ষিণাঞ্চল থেকে অলরেডি পেরিয়ে যাচ্ছে। এখানে এখনো পর্যন্ত কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেশের দুয়াক এলাকায়, কিছু কিছু এলাকায় হালকা। ইতিমধ্যে দেখুন খুলনা, বরিশালের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। যে এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া অঞ্চল, লালমোহন, বুরহানুদ্দিন, বুলা সহ বরিশাল এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, রাতে হালকা মেঘলা থাকবে। গুরুনাদি, মাদারীপুর, টুঙ্গিপাড়া, খুলনা সহ এখানে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। এবাইনগর অঞ্চল এদিকে আকাশ মেঘলা থাকবে। নড়াইল অঞ্চল, তারপরে এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় লাইপুর, লোহাগাড়া এই সকল স্থানে আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে রাতে। আর দেশের একেবারে উত্তরাঞ্চল দিয়ে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে। বগুড়ার দিকে কিন্তু এখানে দেখা যাচ্ছে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর এবং এই সকল এলাকার দিকেই আকাশ কিছুটা মেঘলা থাকবে, এখানে মেঘযুক্ত পরিবেশ থাকতে পারে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রচণ্ড মেঘযুক্ত পরিবেশ থাকবে এবং আগামী ২৪ ঘন্টায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো আসুন আমরা দেখিনি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এখান থেকে দেখে নিচ্ছি, প্রথমে আমরা বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি। তো শুক্রবার ২৯শে নভেম্বর থেকে এই যে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে দেখুন ২৮ তারিখ নাগাদ রাতে এখানে দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া একেবারে শুক্রবার ২৯শে নভেম্বর যদি আমরা একটু দেখি, দেশের দক্ষিণের আকাশ মেঘলা থাকতে পারে, তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার ২৯শে নভেম্বর সারাদিন যদি আমরা একটু দেখি, একেবারে দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগ এবং সুন্দরবনের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। এবং এদিকে দেখুন একেবারে নামখানা অঞ্চল দিয়া গঙ্গাসাগর এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে হালদিবাড়ি সহ এই সকল স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। সাথে ওই যে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এই এলাকার দিকে দেখুন মির্জাগঞ্জ এলাকায়, তারপর পটুয়াখালী এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং বেতাগী এই অঞ্চলে, তারপর মঠবাড়িয়া আর জিয়ানগর, এখানে রাজীবপুর এদিকে,
তারপর ধুমকি, এখানে রাজাপুর এই এলাকায়, তারপর এখানে ধুমকি, তারপর পটুয়াখালী এবং দশমিনা অঞ্চল, বাউপল এই আকাশ এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, আর সাথে আকাশ মেঘলা থাকবে। তবে সবচেয়ে বড় আপডেট, এখানে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে। এখানে বেশিরভাগ এলাকায় একেবারে লালযুক্ত মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। দেখো হালদিবাড়ি লাল এবং সবুজযুক্ত, এই যে হলুদ এবং লালযুক্ত মেঘ কিন্তু এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু নির্দেশ দেয় এখানে। এবং দেখুন নামখানা অঞ্চল থেকে শুরু করে কাকদ্বীপ অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে দেখুন এখানে কুলপি এইসব এলাকায়, হালদিয়া এখানে দক্ষিণ 24 পরগনা এই সকল এলাকায় কিন্তু একেবারে হলুদ এবং লালযুক্ত মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। এই এলাকার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবং সঙ্গে খড়গপুর, বালুচারা, দীঘা অঞ্চল দিয়া এই যে সকল স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তখন কিন্তু একেবারে লালমোহন থেকে শুরু করে হাতিয়া অঞ্চল আকাশ মেঘলা থাকবে, সরপেশনের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে। হচ্ছে 30শে নভেম্বরের আপডেট। এবং দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি খুলনা বিভাগের দক্ষিণাংশে, এই যে জলোচ্ছ্বারা সহ বালুচ্ছ্বারা, দীঘা, হালদিয়া সহ একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 30 তারিখ নাগাদও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং 1 তারিখ নাগাদও বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি। এরই মাঝে মঠবাড়িয়া অঞ্চল দিয়া এবং কলাপাড়া অঞ্চল এই এলাকার দিকে একেবারে হলুদ, এই যে হলুদ এখানে হলুদযুক্ত মেঘ, হলুদ সতর্কতা, পতরঘাটা, আর এদিকে মির্জাগঞ্জ এখানেও হলুদ বৃষ্টিপাত, যে এখানে বৃষ্টিপাত থাকতে পারে। হলুদ রঙের মেঘ দেখুন এখানে তৈরি হওয়ার সম্ভাবনা। এছাড়া এই সকল এলাকায় এই যে হলুদ এবং লালযুক্ত মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং হলুদ রঙের এখানে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এখানে দেখুন সাতক্ষীরা অঞ্চল, তালা থেকে শুরু করে তারপর বাঁকা বাজার এদিকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। সাথে হালদিবাড়ি এবং এখানে পশ্চিমবঙ্গের উপর তো বৃষ্টিপাত আছে আপাতত, দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে। এবং 1 তারিখ রবিবার নাগাদ বৃষ্টির মেঘ আরে কিছুটা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে একেবারে একটি বড় এরিয়া করে কিন্তু মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরই মাঝে সবচেয়ে বেশি প্রভাব দেখুন একেবারে দক্ষিণাঞ্চল দিয়া, উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা সহ একেবারে উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রংপুর যদিও হয় 2-1 এলাকায় বিক্ষিপ্ত, তবে সম্ভাবনা কিন্তু নেই। আর এদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে। দেখুন একেবারে লালযুক্ত মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে আবহাওয়ার মডেলে। এরই প্রভাব কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে থাকতে পারে কিছুটা, সাতকানিয়া সহ, তারপর এখানে পাইন্দু, তারপর এখানে মোনালাই এই এলাকায় আলেকখাং থেকে শুরু করে বান্দরবান এই সকল স্থানে আকাশ তখন প্রচণ্ড মেঘলা থাকবে, সাথে ধীরে ধীরে হালকা 2-1 এলাকায় বিক্ষিপ্ত হঠাৎ করে বৃষ্টিপাত থাকতে পারে 1 তারিখ পর্যন্ত। দেখুন পরের 3 দিনে যে বৃষ্টির ম্যাপ সেখানে আমরা দেখতে পাচ্ছি। পরের 3 দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো দেখুন, আর এবার আমরা একটু চলে যাব বর্তমান ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি, গভীর নিম্নচাপটি কোন দিকে যাবে আর নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্তমান দেখুন এটি কিন্তু একেবারে নিম্নচাপ আকারে রয়েছে, বর্তমান একটি নিম্নচাপে রয়েছে। গভীর নিম্নচাপটি একেবারে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপটি কিন্তু দেখুন এই নিম্নচাপটি এখানে আরও 24 ঘন্টায় কিন্তু অবস্থান, আরও 24 ঘন্টায় থাকবে এখানে এবং 24 ঘন্টার পরে গিয়ে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি এই যে একেবারে দক্ষিণ পশ্চিম পুদুচেরির দিকে যে এবার গা ঘেঁষে একেবারে এখানে তাণ্ডব লীলা চালাবে। সাথে এই যে 30 তারিখ সারাদিন পর্যন্ত, এই শনিবার 30 তারিখ সারাদিন পর্যন্ত এই ঘূর্ণিঝড় পেঞ্জাল, এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এর নাম হতে পারে ঘূর্ণিঝড় পেঞ্জাল। এই ঘূর্ণিঝড় পেঞ্জাল কিন্তু শনিবার 30শে নভেম্বর সারাদিন তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে রবিবার 1 তারিখ নাগাদ পুদুচেরি দিয়ে অতিক্রম করবে এবং কিছুটা দুর্বল হয়ে যাবে এবং 30 তারিখ নাগাদ এর মূল শক্তি দেখা যাচ্ছে। 30 তারিখ নাগাদ এই নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অলরেডি এটি আগামীকাল অলরেডি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং 30 তারিখ সারাদিন তাণ্ডব চালিয়ে এবং রবিবার 1 তারিখ প্রবেশ করতে এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি ল্যান্ডফল করতে পারে। সাথে এখানে প্রচণ্ড ঠান্ডা চালিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু একেবারে বিদায় ঘণ্টা বাঁচতে পারে, ঘূর্ণিঝড়ে বিদায় ঘণ্টা বাঁচতে পারে। আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে এবং মধ্যবঙ্গোপসাগরে কিছু উত্তাল থাকতে পারে, সেই উত্তাল পরিস্থিতি অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
দেখুন এ হচ্ছে মূলত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পরিবেশ বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, এবং বঙ্গোপসাগর কিন্তু বর্তমানে উত্তাল রয়েছে, যার কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর ইতিমধ্যে বেশ কিছু এলাকায় ঠান্ডার আমেজ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর যদি আমরা একটু দেখি শুক্রবার দেখুন 29শে নভেম্বরের আপডেটে যদি আমরা একটু দেখি, এদিকে দেখুন একেবারে সবুজ রঙের কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একেবারে সরিষা বাড়ির উপর 14 ডিগ্রি করে তাপমাত্রা নামছে, একেবারে এখানে 13-14 এরকম তাপমাত্রা পারদ কিন্তু নেমে গেছে। ফুলপুর এদিকে কিন্তু 13 অথবা 14 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা কিন্তু একেবারে নেমে গেছে। তারপর এদিকে কোলাঘাট অঞ্চল দিয়া, তারপর এখানে চিবাড়ি এই এলাকার দিকে বাগমারা, একেবারে মেঘালয় উত্তর এখানে বেশ কিছু এলাকায় একেবারে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই কমছে। এবং এদিকে দেখুন আপনারা শিলং, এখানে কিন্তু তাপমাত্রা পারদ একেবারে কমে গেছে। আর এখানে সিলেট বিভাগের উপর তাপমাত্রা তেমনভাবে কমেনি, 19 ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে, সর্বনিম্ন 19 ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে। আর ঢাকা বিভাগের উপরে 19 পর্যন্ত রয়েছে। খুলনা বরিশাল এখানে এখনও স্বাভাবিক তাপমাত্রা। দেশের দক্ষিণাঞ্চলে দিনের বেলায় কিছুটা ব্যবসা গুমট গরম থাকতে পারে, রাতের বেলায় কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় 15 ডিগ্রি ঘরে তাপমাত্রা অবস্থান করবে। গোমস্তাপুর সহ নবাবগঞ্জ, মোহনপুর এবং সিংড়া, পুতিয়া অঞ্চল, আদমদিঘি, তারপর এদিকে দেখুন আক্কেলপুর সহ বগুড়া এবং বিশনবাপুর, সাইদপুর সকল এলাকায় এখানে তাপমাত্রা পারদ 14-15 এবং কিছু স্থানে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে। একেবারে উত্তরবঙ্গে আলিপুর দুয়ারের দিকে কিন্তু তাপমাত্রা পারদ 12 ডিগ্রি ঘরে কিন্তু নেমে গেছে, যার কারণে অনেকটাই ঠান্ডা অনুভব হতে পারে এখানে। দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু একেবারে নেমে গেছে, অনেকটাই 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে দেখুন। এছাড়া বাংলার বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারদ 16 ডিগ্রি ঘরে কিন্তু নামছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।